আসসালামু আলাইকুম। আমি হস্টেলে চলে আসছি। তো যেখানে আলোচনায় ছিলাম আরকি, সেখান থেকে আবার শুরু করি। ক্রোয়েশিয়া সম্পর্কে বলেছি যে, ক্রোয়েশিয়াতে আ এখনো পর্যন্ত যেভাবে আছিল আগের মতো সেভাবে আছে। তবে ইন্টারনাল কাজগুলো হচ্ছে এদের, প্রশাসনিক বিষয়গুলো। প্রবাসীদের জন্য যে নিয়ম নীতি বা প্রবাসী শ্রমিকদের যেসব নিয়ম নীতি এগুলো তারা পরিবর্তন পরিমার্জন, সংশোধন বিয়োজন এগুলো তারা করছে এবং যতটুকু মোটামুটি নিশ্চয়তার সহিত যতটুকু জানতে পেরেছি যে সিকিউরিটি দিতে হবে সামনে, হ্যাঁ? ওইটা হচ্ছে ইনশাল্লাহ। আর কসোভোর ব্যাপারে সবাই জানতে চান যে ভাই ভিসা হবে কিনা? আমি বলতেছি ইনশাল্লাহ কসোভো সবগুলো বিষয় হবে। এ নিয়ে কারো ফিকির করতে হবে না। আজকে এগুলো পাওয়ার কথা ছিল হয়তোবা দেখি রাত্রে হয়তো পাইতে পারি অথবা কালকের মধ্যে। আজকে কথা হইছে আমার যে ভাই এগুলো পাবো ইনশাল্লাহ টেনশন করেন না। তো পারমিট নিয়ে আমার কোনো ফিকির নেই। বাট আগে যে ৬ টা পাইছি ওগুলো আমাকে ১০ তারিখের মধ্যে দিয়ে দিতে বলছে। ধাপ বাই ধাপ যদি আমি এগুলো স্ট্যাম্পিং করে নিয়ে আসি, না নিয়ে আসি একসাথে অনেকগুলো চাপ হয়ে যাবে এবং প্রত্যেকটা পেমেন্ট অনেক হাই আপনারা জানেন। তো সুতরাং এগুলো ধাপ বাই ধাপ শেষ করতে হবে। তো যাদেরগুলো আসছে আপনারা এগুলা শেষ করে দেন তাড়াতাড়ি। ঠিক আছে? আর আ সার্বিয়ার ব্যাপারে বললাম ৭ থেকে ৮ দিন পর আমরা অ্যানাউন্স করব যে আমরা আসলে কবে থেকে নিব। অনেকে বলতেছেন খালি নেন, নেন। ভাই নিলে তো হয় না, কাজ তো উঠাতে হবে, তাই না? তো আমি ওরকম নিশ্চয়তা আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হলে হয়তো ৭-৮ দিনের ভিতরে আপনারা জানতে পারবেন। সাব্বির ও আরেক ভাই জানতে চাইছিলেন যে বুলগেরিয়ার কোম্পানির ডেটগুলা সবকিছু কোম্পানি নিয়ে দেয় কিনা? হ্যাঁ, আমাদের এই পর্যন্ত যতগুলো আমরা করছি, নিজেরা অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব কম নিছি আমরা। হয়তো ২ সেক্টর হয়তোবা আমরা নিজেরা ডেট নিছি। না, ১ম দিকে হয়তো ৩ টা না ৪ টা ডেট আমরা নিছিলাম নিজেরা। আর বাকি সবই কোম্পানি নিয়ে দিছে। হৃদয় হাসান। হৃদয় হাসান আপনি কি ওই যে বুলগেরিয়ার? দরকার নাই, কোনো দরকার নাই। দিলে এগুলোর বারবার টাকা নষ্ট হয়। আর এগুলোর ক্ষতিপূরণ আমাকে দিতে হয়। হ্যাঁ? আপনারা যেটাই বলেন না কেন চোখের ক্ষুধায়, মুখের ক্ষুধায় দেরি হয়ে যাচ্ছে এই না সেই না করে জায়গা, জায়গা জমা দেন আমার টাকাগুলো নষ্ট হয়। যেমন কয়দিন আগে একজনে ওই রাশিয়াও দেয় আবার চেক রিপাবলিকও দেয়। আবার ধরেন বলে ও সব দেশে দিতে রাজি আছেন। যে এখন এক দেশ থেকে চলে আসে আমার তো টাকা দিতে হয় জায়গা, জায়গায়। এটা আমার জন্য এক প্রবলেম হয়। টাকা নষ্ট হয়। অপচয় এগুলো আমার জন্য। অনেক বড় অপচয়। এন্ড এগুলো যদি আমি শেষের দিকে এসে বিশে যখন হয়, ফ্লাইট যখন সময় হয়ে আসে, এগুলো টাকা আদায় করতে জীবন শেষ হয়ে যায়। না, না, না ভাই ১ দেশের জন্য। কারণ এগুলো তো আর লিখিত হয় না। আপনারা বলেন আমি আবেগের বশে করে ফেলি। তো ভিসা হওয়ার পরে কিন্তু আসলে সম্পর্কগুলা থাকে না। এখন যে একটা মধুর সম্পর্ক থাকে এগুলো তখন নষ্ট হয়ে যায়। না, না টিআরসি, পিআর হবে কেন? পিআর তো ভিন্ন জিনিস। পার্মানেন্ট রেসিডেন্স। এগুলো হবে টিআরসি। ২ বছরের টিআরসি হবে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার পরে আচ্ছা জুবাইদ ভাই আরেকটু পরে আবার মেসেজটা দিয়েন। আমি ওনারটা আগে বলি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট হলে ওই ডেটে ইন্ডিয়া গিয়ে জমা করে আসবেন। জাস্ট একটুকুই। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কোম্পানি নিয়ে দিবে। ওই ডেটে গিয়ে জমা দিবেন। সর্বোচ্চ ১ মাসের মধ্যে, এখন পর্যন্ত ১ মাসের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই হোস্টেলে উঠছি। অনেকে বলেন যে, "ভাই টাকা কত আর বাঁচাইবেন?" এই না সেই না। ওই যে দেখেন উপরে খোলা। এই যে ছাদ দেখা যায়। আকাশ দেখা যায় উপরে। সকালে ঘুমাইছিলাম। উঠে দেই যে গাছের পাতা-টাতা সব এসে ভরে গেছে আমার রুমে। আর এই হচ্ছে আমার সিট। এই যে নিচেরটা। এই যে একটা সোফা রাখছে এখানে। ছোট সিঙ্গেল সোফা না চেয়ার আরকি। চেয়ারে বসে আছি। বসে, বসে আপনাদের সাথে কথা বলছি। ফরিদ মিয়া বলছে কাজ শিখা লাগে নাকি? অবশ্যই কাজ যত শিখে যাবেন তত ভালো। কালকে একটা পোস্ট করছিলাম মনে হয় দেখছেন কিনা? ৪৬ বছর বয়স চলমান ইউরোপে ভিসা করা যাবে। আপনি আ একদম বিন্দাস ভিসা করতে পারবেন। সার্বিয়া এবং কসোভো। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ভাই আপনার কাছে যাদের ক্রোয়েশিয়ার ফাইল জমা আছে ৪ মাস শেষে ইস! চলে যায় খালি।
আর ওটা ডিভাইস আসলে হাতে রাখতে হয়, নাহলে এগুলো চলে যায়। আর অনেক লম্বা লম্বা ইয়ে লেখেন তো, এই জন্য আসলে এগুলো পড়তে পড়তে চলে যায়। আবার লেখেন ভাই, আবার কপি পেস্ট, আবার কপি পেস্ট করেন। হয়তো ভাই বুঝাইতে চাইছি আর কি, যে ক্রোয়েশিয়াতে যাতে ফাইল ছিল 4-5 মাস হয়ে গেছে বা 5-6 মাস হয়ে গেছে, এগুলো কি করব এতে ফার্দার সামনে আর কি, আমরা কি করবো এগুলো এগুলো। হ্যাঁ, 4-5 মাস হয়ে গেছে, এখনো তো ক্রোয়েশিয়া প্রায় বন্ধ হয়ে গেছে, ওই ফাইলগুলো কি করবেন ভাই? হ্যাঁ, এইটাই, এটা আমি বুঝছি আপনি কি বুঝাইতে চাইছেন। এগুলোই আমরা সার্বিয়া, কসোভো, নো প্রবলেম, ইটস ওকে, সার্বিয়া, কসোভো, চেক রিপাবলিক, সুবিনিয়া, বুলগেরিয়া, নানা দেশে আমরা এগুলা ভাগ করে দিয়ে দিচ্ছি আর কি। তবে বুলগেরিয়া আমাদের যেহেতু অনেক বড় ফিল্ড আছে আলহামদুলিল্লাহ, এখানে কাজও খুব ভালো হয়, রেগুলার কাজ হয়। সেক্ষেত্রে এগুলা কে কোন দিকে যাইবেন না যাইবেন এগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। যে যেটা পছন্দ করবেন, সুবিধা অসুবিধা, আমি তো সব কিছু খোলামেলা কথা বলি, আমার কাছে কোনো কিছু হাইড নাই, গোপন নাই, খোলা, এই যে আকাশের মতো। হ্যাঁ, তো সুতরাং যে যে দিকে যেতে পছন্দ করবেন আমরা সেই দিকে তাদেরগুলো দিয়ে দেবো আর কি। সার্বিয়ার, বুলগেরিয়ার সব ওকে। দুইটা প্রবলেম, একটা হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, একটা হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো বুলগেরিয়া পারমিট সাধারণত 4-5 মাসে পারমিট চলে আসে, বাট আসার পরে হইলেও মূল কাহিনী শুরু হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া। অ্যাপয়েন্টমেন্ট ডেটে যেহেতু আমরা নিতে পারি না, এই কথাটা আসলে আমি বারবার বলি, সকল ভিডিওতে বলি, এটা আমাদের প্রবলেম আর কি। এই জন্য আসলে একজাক্ট বলা যায় না যে আমরা কতদিনে কাজটা পাবো, ঠিক আছে, কতদিনে বিষয়টা করতে পারবো, এটা একজাক্ট বলা যায় না, খালি এই কারণে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কোম্পানি নিয়ে দেয়, আমরা সরাসরি নিতে পারি না, এম্বাসি থেকে নেওয়া সম্ভব না। কোনো বাংলাদেশি ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারে না, কোনো না কোনো ইন্ডিয়ার শরণাপন্ন হইতে হয়, হইলে দেন হচ্ছে ওরা কখনো কখনো দেখা যাচ্ছে ফেক ইয়েও দিয়ে দেয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেয়, ওই ডেটে আসলে জমা করা যায় না। আর কোম্পানি যেটা নিয়ে দিবে, মনে করবেন 2 দিন যদি দেরিও হয়, কোম্পানির ডেটগুলো একটা পয়সাও লাগে না, বাট আপনার ভিসা নিশ্চিত ইনশাল্লাহ জমাগুলো ভিসা হয়, এটা একটা বড় প্লাস পয়েন্ট। ইতিপূর্বে আমরা কিছুদিন আগে ওই যে গত কোরবানি ঈদের সময় সম্ভবত আমি মালয়েশিয়ার ট্যুরে ছিলাম, সেই সময় আমাদের কিছু জমা ছিল, 6টা না 7টা জমা হয়েছিল। ওইখানে ভিসা হয়েছে আমাদের তিনটা ভিসা হয়েছে, 4টে, 3টা না 4টে বিষয়, 3টে বিষয় হয়েছে। আর হলো আপনার 4টে রিজেক্ট হয়ে গেছে, কারণ ওইগুলো ডেটগুলো আমরা নিজেরা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই জন্য আসলে কাজগুলো হয় নাই। এই জন্য আমরা রিস্ক নিয়ে এই ডেট এগুলো নিচ্ছি না, ডেটগুলো কোম্পানি নিয়ে দেয়, আল্লাহর মতে গিয়ে জমা দিলে সর্বসাকুল্যে 1 মাস মতো লাগে আর কি। তো এই হলো অবস্থা, যে 5 মাস যদি আপনার পারমিট আসতে লাগে, তারপরে ডেটটা কয়দিন হয় এটা হলো বিষয়, ওই ডেটের পরে জমা দিলে আপনাকে মাসখানেকের মধ্যে আল্লাহর মতে আপনি স্ট্যাম্পিং পেয়ে যান। তো অরে গড়ে আমি ওইভাবে বলতে পারি না যে আসলে এক্সাক্ট কি 8 মাসে হবে নাকি 10 মাসে হবে, যেহেতু এটা ডেটের উপর ডিপেন্ড করে। আরেকজন ভাই বলছে আপনি বরঞ্চ কোশ্চেনগুলার, হ্যাঁ, আমারে আরেক ভাই এইভাবে বলছিল যে ভাই, যে আপনার লাইভে যে কোশ্চেনগুলো আছে এগুলো ধরে ধরে আপনি যদি পরবর্তী লাইভে কথা বলেন তাহলে খুব ভালো হয়। কিন্তু আসলে লাইভ সেশনগুলো করলে কি হয়, সাথে সাথে ওরা আপনারা সকলেই প্রশ্ন করেন, তো এটা অনেকটা মজা লাগে আমার। ফেব্রুয়ারিতে জমা করেছি নেপাল বিএফএস থেকে, সো আমাদের কি হবে এখনো? ক্রোয়েশিয়ার জন্য করেছেন? আহমেদ মোহাম্মদ বলছে চেক রিপাবলিকের জন্য লাগবে কিনা পিসিসি, হ্যাঁ পিসিসি লাগবে, পিসিসি লাগবে। আচ্ছা, আহমেদ মোহাম্মদে আমাকে ইয়ে দিছে কালকে, যে ভাইয়া আমাকে চেক রিপাবলিকের পারমিটটা দেন, আমি পারমিট যে 5টা পাইছি বুলগেরিয়া যাবো, ওগুলো টাকা দিব, পরে বাকি দিবে, আমি 5টা করে নিচ্ছি, কারণ টাকা আগে দিয়ে কিন্তু পারমিটগুলো নিতে হয় ঠিক আছে, ওরা সবটা পারমিট আমাকে একসাথে দিবে না, প্রশ্নই আসে না। ওরা আমার 5টা একদম সকল কন্টাক্ট ফন্টাক্ট বা যাবতীয় সব দিয়ে দিছে। এই মাসটার মধ্যে সম্ভবত কার কার জানি ছিল, আমি নাম বলে দিছি, অফিসে দিয়ে দিছি এগুলা, তারা চাইলে তাদেরগুলো নিয়ে দেখতে পারে। বাট এগুলো আমি যাবো বুধবার, ওদের এই পেমেন্টগুলো দিয়ে দেবো, এই 5টার পেমেন্ট দেওয়ার পরে আবার বাকিগুলো, মানে আস্থা আসবে না হ্যাঁ এই বেটা টাকা দিচ্ছে, তবে টাকার অ্যামাউন্টটা বেশি চাইতেছে, এটা নিয়ে আমার একটু বার্গেনিং করার ব্যাপার আছে, 2000 ইউরো করে চাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় রিস্ক হয়ে যায়, পারবো না এত টাকা দেওয়ার সময়, আমরা তো ক্লায়েন্ট থেকে এত টাকা দিতে পারি না, তাই না? 2000 ইউরো মানে প্রায় আগে দিলাম কত,
500 করে, এখন আবার যদি দেই 2000 করে, 2500 ইউরো। ভাবেন 1 লাখ, একটা ইউরো এখন আবার বেড়ে গেছে। ব্যাংকের হিসেবে দেখলাম যে আম ব্যাংকের হিসেবে দেখি যে এখন কত? ৳35। তো আমি যদি ওইভাবে টাকা দেওয়ার ব্যবস্থা করি, সেক্ষেত্রে আমার ৳40-42 পড়ে যায়। অনেক টাকা হয়। তো এটা নিয়ে একটু বার্গেনিং করার চেষ্টা করতেছি। ২ এর মধ্যে যদি রাখি আমার কিছু টাকা সেভ হয়। আপনারা জানেন যে ইউরোপিয়ানদের হাতে টাকা গেলে কিন্তু আদায় করা খুব টাফ, খুবই টাফ। ক্রোয়েশিয়ার জন্য দিছিলেন ফেব্রুয়ারিতে বিএস নেপোলে। আচ্ছা। তো পসিবিলিটি ভাই খুব কম। কষ্টকর মানে দুঃখজনক হলেও সত্য আরকি যে পসিবিলিটি খুবই কম। আমার এক ভাইয়ের আ এখনো কয়েকটা ফাইল আছে। আসলে এগুলা ভিসা হয়নি। সবগুলোই রিজেক্ট হচ্ছে। আমাদের নিজেদেরও ৭ টা রিজেক্ট হইছে। আসসালামু আলাইকুম ভাই, চাকরি পেলে বলে কেউ জমা করেছে। আচ্ছা, আবার করেন বিপ্লব ভাই। উম, ইফতেখার বলছে, ভাই তারেক ভাইয়ের সাথে কথা হয়েছে। আমার পিসিসির মেয়াদ আছে এখনো, অপেক্ষা শুধু পারমিট। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। ওই পারমিটে ঢুকলে সাথে সাথে তুমি পাসপোর্ট সহ বাকি সব কিছু দিয়ে দিবা। ঠিক আছে? পিসিসি করবো স্যাক্রিফাইস। আর মিয়া আপনি তো স্যাক্রিফাইস মানাই করছিলেন। আমিও ক্যান্সেল করছি, কিন্তু ওরা তো এটা ইয়ে করলো না। কেমনে কি হয়ে গেল? আপনার তো পারমিট চলে আসছে। আমার কালকে লিস্ট পাঠিয়ে দিয়েছে সব 20টার। ওই লিস্টগুলো কিন্তু আমি ওইদিন লাইভে এসে পড়ে শুনেছি। এটা শোনার পর আমার বাসার মামাত বলছে যে আহমদ মোহাম্মদ ভাই এটা আসলে আমারটা আসে না, আমার কপাল খারাপ এনে সে না। ওগুলো না কপাল খারাপ না, আসলে এটা ক্যান্সেলই ছিল। কিন্তু জানি না, আল্লাহ পাকের রহমত হয়তো তার ইয়া। শেষের দিকে এসে হয়তো বা ওই বলছিল, বা তার আগে আমার হয়তো বলতে ভুলে গেছে, যাই হোক এটা হয়ে গেছে। আর যারা বলছে যাবে না, ওগুলো তো আমরা তখনই উঠে দিয়েছিলাম। সৌদি আরব থেকে কি বুলগেরিয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট কি বাধ্যতামূলক দেওয়া লাগে? না, এখনো পর্যন্ত এই সম্পর্কে আমি জানি না। আমি ইন্ডিয়ার হিসাবে বলছি। একজন আমাকে বলল যে লাগে না। ঠিক আছে? যেহেতু আমি কাজটা সৌদি থেকে ১ম শুরু করছি, সৌদি এবং কাতার থেকে। তো সুতরাং আমার ইন্ডিয়ার যেসব ডিমান্ড ছিল সেই অনুযায়ী আমি বলছি। তবে এটা এখন ইয়ে করেন না আপনারা। আপনারা জাস্ট যে ডকুমেন্টগুলো প্রাইমারি লাগে এগুলো দেন। এম্বাসিতে জমা দেওয়ার সময় রিকোয়ারমেন্ট যা থাকবে ওইটা আমরা ওয়েবসাইট বা এম্বাসির সাথে কথা বলে ওইটা পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? যদি লাগে ব্যবস্থা হবে, যদি না লাগে তাহলে তো হয়ে গেল। যদি এনওসি লাগে তাহলেও ব্যবস্থা হবে, যদি না লাগে তাহলে তো বেঁচেই গেলাম। ঠিক আছে? তো মনে করেন না যে এইটার জন্য কোনো কিছু থেমে থাকবে, এরকম কিছু না। সব হয়ে যাবে ইনশাল্লাহ। বাট প্রাইমারি যেসব লাগবে আপনার আ কার্ড লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে, আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এগুলো মাস্ট লাগবে। এই ৪ টা কাগজ লাগবে এখন পারমিটের জন্য এপ্লাই করতে হলে। আর এম্বাসিতে জমা দেওয়ার সময় যদি ওই ২ টা লাগে ওটা আমরা ব্যবস্থা করে দেব। আশিক, হ্যাঁ, ভালো আছি ভাইয়া। তোমার নামটা আমার দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, আশিক চুয়াডাঙ্গার। সরি তুমি করে বললাম। আমাদের এক আশিক আছে তো সেই হিসেবে বললাম আরকি। আহমেদ না, 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 রাগ করি না, রাগ করি নাই। রাগ করব কেন? এটা হয়তো আল্লাহ রহম করছে। রহম করছে হয়তো। এগুলা ডেট গুলো কোম্পানি নিয়ে দিবে। আমার খুব ইচ্ছা ছিল বাসা-টাসার গুলো দিয়ে দিতে, কিন্তু বাসা নাকি না করছে। তারকে বারবার বললাম। ও আমার ফোন করে বলছে যে, "না, আমার এটা দিয়ে নি না টোটালি।" তো ওইটা তো আমরা অফিসিয়ালি বাদ দিছিলাম। বাট আহমদ মোহাম্মদ ছিল, কিন্তু ওইটা ক্যানসেল করি নাই। ক্যানসেল করি নাই বলতে আমি যখন ক্যানসেল করতে তখন সময় গেছে গিয়ে আরকি, এটা ইস্যু হয়ে গেছে। কসোভোর পারমিট আসতে কতদিন সময় লাগে? দিন না, মাস বলবেন। দিন বলতে কোনো কিছু নাই। দিনে কিছু হয় না। হ্যাঁ? একটা জিনিস কারেকশন দেই। কখনো দিন বলবেন না, বলবেন মাস। ইউরোপের হিসাব দিনে হবে না। না, এখনো খাই নাই ভাইয়া। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শি সা শরীর স্বাস্থ্য খুব ভালো আছে ভাই। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা। ২৬ সাদাফ বলছে আমার ভাই গেছে গা। হুম, হ্যাঁ, আহমদ মোহাম্মদ ভালো। ধন্যবাদ। দোয়া করো ভাইয়া ইনশাআল্লাহ। আর আমার পেজ থেকে লাইভে আইসো মাঝে, মাঝে। অনেকে বলে যে, ভাই আপনি আছেন ক্রোয়েশিয়ায়। কখনো দেখি কখনো দেখি ওই ইয়েতে। হ্যাঁ, কত মাস লাগে? ২ থেকে ৩ মাস। ৩ মাস বা ৪ মাস সর্বোচ্চ করলে। একটু আস্তে, আস্তে লেখেন, আমি একটু পড়ে, পড়ে দেই। মাদারীপুর থেকে শহীদুল ইসলাম, কেমন আছেন ভাই? শহীদ ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি সবসময় আমাকে সাপোর্ট করেন। অনেক ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ পাকের রহমতে সবকিছু যাতে খুব সুন্দর মতো সমাধান করে ফেলতে পারি ইনশাআল্লাহ। যে যাই বলুক, আমি এইভাবে লাইভে এসে আপনাদের সাথে কনভারসেশন করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে যুক্ত থাকব। আ আপনারা চেষ্টা করবেন অফিসের সাথে সংযোগ বাড়াইতে। ১ বার ২ বার ফোন দিয়ে বিরক্ত হবেন না। অনেকে দেখি যে ১ বার ২ বার না পাইলে আমার ভিডিওতে এসে লম্বা করে চিঠি লেখে। তো চিঠি লেখার কোনো মানে হয় না। ওরা ব্যস্ত থাকতে পারে।
এবং তারেক যেহেতু মেন বুঝায় আসে, অনেক ব্যস্ত থাকে। ফিজিক্যালি তো অনেক লোক যায় অফিসে, আপনারা জানেন। যারা অফিসে আমাদের যাতায়াত আছে তারা জানেন। আচ্ছা, রোমেট ক্রোয়েশিয়ার জন্য নেভাল ভিসা জমা দিয়ে 50 দিনে স্টে করতেছে। আরে হ্যাঁ, অনেক সময় লাগে। এটা খুবই দুঃখজনক এখন। মামুন হোসেন, আমি মামুন হোসেন আপনার ক্রোয়েশিয়া জোর দিয়ে আমার এমদাদুল বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কি একটু ল্যাপটপ নেব? পড়তে পড়তে আসলে চলে যায়, এই জন্য। কসোভোর ভিসা কি হচ্ছে জান? কসোভোর ভিসা সিস্টেম হচ্ছে কন্টাক্ট, হ্যাঁ? আর বাংলাদেশ থেকে হচ্ছে না, তুর্কি এবং নর্থ মেসিডোনিয়া। স্লোভেনিয়ার আমাদের 5টা আসছে মাত্র, কিন্তু আমরা এগুলো বাইরে ক্লায়েন্টে নিতে পারবো না, আমরা আমাদের ক্লায়েন্টগুলোই করবো। কখন কি করব আমি ওই যে ক্রুইসে যাই, তারকে জানাই দেবো না, তারকে আমাদের কথা বলে এগুলো সিলেক্ট করে নিবে। 5টা যেহেতু, এটা ক্রোয়েশিয়ার পাশের দেশ, জাগ্রেব থেকে 3 ঘন্টার কার ড্রাইভের রাস্তা আর কি, খুব কাছে। ক্রোয়েশিয়াতে তো আপনারা জানেন যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বিধায় ওরা বাজার ঘাট কিন্তু ইয়া থেকে করে আসে। আসসালামু আলাইকুম স্যার, নাও আই এম 44। কোনো সমস্যা নাই, 44 দিয়ে আপনি একদম বিন্দাস বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে ইন্ডিয়া রিলেটেড কাজগুলো থেকে আমারও আস্তে আস্তে রুচি উঠে যাচ্ছে, কারণ এইগুলো অনিশ্চয়তার মধ্যে ইয়ে ছাড়া, পর্তুগালটা খুব ভালো কাজ। 18 চলে ইউরোপ, 18 না, আরেকটা বছর যাক, তখন দিয়েন। বয়সটা একটু বেশি কম হয়ে যায়, একটু কম, 19 বছরের পরে আসেন ইনশাল্লাহ। তবে 18 তো যদি দেখতে শুনতে পুরুষ মতো, পুরুষ চেহারা হয়, পুরুষালী চেহারা হয়, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ। কবে থেকে বড় আকারে কাজ করবেন স্লোভেনিয়া নিয়ে, এটা তো পরে, আগে পরীক্ষামূলক কিছু কাজ করতে হবে ভাইয়া। অনেকে অনেক কিছু বলে, অনেক অফার আসে, আমি এগুলো ধরতেছি না। আপনি কি খাওয়া দাওয়া করছেন? না, এখনো খাই নাই। দেখি, এখন অনেক ঠান্ডা, আমি আবার বেরোবো, একটু ঠান্ডা ঠান্ডা কমুক দেখি। আপনি বলেন বুলগেরিয়া 4-5 মাস পারমিট আছে। 8-10 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা জানাবো যে আমরা কবে থেকে করতেছি। আসছি তো ভাই, এই দিনই তো সার্ভিসে 2 বার আসলাম, এই জন্যই ঘুরে বেড়াচ্ছি। যে কথা বলতেছিলাম, শালার এক কথার পিছে আরেকটা চলে যায়। অনেকে বলতেছে ভাই আপনি তো একবার দেখি বুলগেরিয়া, আবার দেখি সার্বিয়া, আবার দেখি কক্সবাজার, এটা কেমনে সম্ভব? তো এটা আমি বলছিলাম যে ভাই, এটা তো পেজের অনেক অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, এডিটর থাকে। তা আমার পেজে এরকম অনেকেই আছে, যেমন আহমদ মোহাম্মদ আছে আমাদের, সে মাঝে মাঝে লাইভে আসে। বাংলাদেশ থেকে যত লাইভ দেখবেন এগুলো সেই করে। আর আমি তো আছি ইউরোপে, আমি ওইখানে কোথা থেকে কি করবো, এগুলো বুঝতে হবে। একটা পেজে তো অনেক অ্যাডমিন থাকতে পারে। আর আমার যে আইডিটা আছে, এটারও অনেক ইউজার আছে, অনেকে ইউজ করে, হ্যাঁ? তা সুতরাং অনেক পোস্ট আসবে দেখবেন, যেগুলো আসলে আমি না, হ্যাঁ? অনেকে করতে পারে। আমার পার্সোনাল আইডি সাধারণত কেউ কাউরে অ্যাক্সেস দেয় না, বাট আমি দিয়ে রাখি যে আমার কোনো প্রাইভেসি নেই, সোজা কথা, সব খোলা, কিচ্ছু নেই যে গোপন চ্যাট আছে এই না সেটা মানুষ দেখে ফেলবে, এরকম কিছু নেই আমার। নূর আলম জীবন, সবসময় রুমে ভিডিও করবেন? চেষ্টা করি ভাইয়া, সবসময় রুমে করি না, কারণ এটা তো হস্টেল, এগুলো করা যায় না। এই যে লোক থাকলে কিন্তু আমি করতে পারতাম না। ওরা সব বাইরে আছে বিধায় আমি করতে পারলাম। এই যে আমি আসছি একটু আগে, লন্ডন থেকে আসছি সে ঘুরতে, সে তো অপ্রস্তুত হয়ে গেছে শরীরগুলো এরকম। আমার উপরে যেটা থাকে এটা আসছে লন্ডন থেকে, নিচেরটা লন্ডনের, এই পাশেরটা লন্ডন, খালি আমি আছি ঠন ঠন। ভাই মলদোভা বিষয় কি কন্ট্রাক্ট কি করতেছেন? মলদোভার বলে ওইভাবেই হবে ইনশাল্লাহ, চিন্তা করেন না আপনারা, চিন্তা করেন না ইনশাল্লাহ। ওইগুলো নিয়ে আমরা ইয়ে করতেছি, চেষ্টা করতেছি সব কিছু কাজ যাতে আল্লাহ আল্লাহ করে উঠাই দেওয়া যায় আর কি। সার্বিয়া নিয়ে আগে যেগুলো করছি এগুলো আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমাদের, এটা জানেন আপনারা। আমরা তো অপ্রকাশিত কিছু নেই, সব কিছু আপনারা জানেন যে সার্বিয়া আমি একদম ব্যর্থ, এবং সার্বিয়ার জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সামনে যাতে এই কাজগুলো ভালো হয়, এই জন্য আসলে এই সফরগুলো করা। কন্টাক্টে হোক, আমাদের লোকজন টাকা দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ উঠুক। আমিও চাই আল্লাহ আল্লাহ করে কাজগুলো একটু কমুক। আবির হাসান অফিসিয়াল, বা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপের কোন কোন দেশে ইউরোপের ভিসার অনেক স্টুডেন্ট ভিসা কাজ করে। আমি খুব রিসেন্ট ইনশাল্লাহ শুরু করার ব্যাপারে আশা আছে, এবং আমাকে অনেকেই নক করেন যে ভাই স্টুডেন্ট ভিসা কাজ শুরু করেন। তো আমি এ ব্যাপারে অনেকের সাথে কথাবার্তা বলা, অনেকের সাথে কথা বলেছি, এবং অনেকের সাথে এখনো কিছু মিটিং আছে। বিশেষ করে সার্বিয়াতে একটা
গুরুত্বপূর্ণ মিটিং আছে আমার, ইনশাল্লাহ আল্লাহ যদি এটা সাকসেস হয়, যদি সাড়া পাই, তাহলে হয়তো বা আমি একটু বুঝে শুনে শিখে তারপরে শুরু করবো ইনশাল্লাহ। সব কিছুতেই ভাই কম্পিউটার আছে, কিন্তু আমাদেরকে ওরা নিবে না, কারণ ওদের এখানে লোকাল সফটওয়্যার ইউজ করে। হ্যাঁ, লোকাল ভাষার সফটওয়্যার ইউজ করে। ইংরেজি ব্যাপারে থাকা তারা দেখলাম যে তেমন একটা ইয়ে না। আপনি যদি এসে ভাষা টাষা শিখে করতে পারেন তাহলে খুব ভালো করতে পারেন ইনশাল্লাহ। আমি পর্তুগালের ভিসা করতে চাই, কিন্তু আমার কি জানি লাগছে আরিফ ভাই আর বুলগেরিয়া চলে গেছে। সার্বিয়া নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আপনাদের জন্যই ঘুরতেছি তারেক ভাই। আমি আপনার মেসেজ পাইছি ওইদিন, কোনো উত্তর দিতে পারি নাই। ফাইল পাঠালে কত মাস লাগে? তারেক ভাই, ওই যে আমাদের নোয়াখালীর সার্বিয়ার তারেক ভাই, আমি এগুলোর ব্যাপারে আসছি ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজ আমি উঠে দিব ইনশাল্লাহ। পর্তুগালের বিষয় করতে চাই, কিন্তু আমার জমি বেচবো, তো বিষয় কি হবে ভাই? কোন আশিক আমাদের? কি আশিক খান যে আমাদের ক্রোয়েশিয়ার রিজেক্ট পার্টি? পর্তুগালের বিষয় না ভাইয়া, পর্তুগালের বাংলাদেশ থেকে এখনো স্টার্ট হয় নাই। আমাদের ওয়েট করা ঠিক হবে। ডিসেম্বরের 16 তারিখে ফাইল দিচ্ছেন না? একটু ওয়েট করলে করতে পারেন, সময় বেশি একটা হয় নাই আপনাদের। তবে আমি চাইতেছি যে আসলে 21 যেন ওয়েট না করি, এদিক সেদিক আমরা দিয়ে দিই। যেমন সার্বিয়া যাইতে পারেন, ওই কসোভো হইতে পারে, বুলগেরিয়া হইতে পারে। হ্যাঁ, পয়সা থাকলে পর্তুগালও দিতে পারেন। ও আরেক আশিক, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেখেন ইনশাল্লাহ আমাদের আশিক খান আছে, ওটা আমার খুব পরিচিত, খুব ঠান্ডা মানুষ, চুয়াডাঙ্গারি, খুব ভালো ছিল। ওর সাথে সবগুলো বিষয় হয়েছে, খালি সে রিজেক্ট হয়েছে। খুবই কষ্ট পাইছি আমরা, ও খুব কষ্ট পাইছে। পরবর্তীতে সে বলছে যে ভাই আমি আবার পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ, এখন কি করে জানি না। বাট আমি ওকে কখনোই ভুলবো না, সে ছেলেটা খুবই ভালো। আমাদের তো অনেকে, ওই যে এই কিছুদিন আগে একজন 60টা রিজেক্ট হয়েছে আমাদের, দেখেন কারো কোনো উচ্চ বাচ্চা নেই, তার মধ্যে একটা পড়ে গেছে অত্যন্ত জঘন্য। আমি বলবো যে এরকম কিছু কিছু খারাপ মানুষ পড়ে যায় আর কি, নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। ছোটি লেখক আছে না গ্রাম বাংলা কিছু, ওই যে বংবাং পত্রিকা আছে, ওই যেগুলো ওই যে রাস্তায় বিক্রি করে, কিংবা দেয়ালে সাটে রেখে মানুষ খাড়ায় খাড়ায় পড়ে, ওই ধরনের আর কি। বা প্রিন্টেড কপি হয় না অনলাইনে এসে সার্ভার, এরকম আর কি কিছু আছে। পুলিশের কাছে টাকা দিবে না, এই না সেই না, নানা কথাবার্তা গ্যাদারিং করতেছে, তার সাথে নাকি আজকে বকাঝকা করছে। আমি বলছি যে টাকাই দিবেন না, এমনি তো টাকা দিয়ে দিয়ে আমাদের বদনাম আটকে রাখেন। দুনিয়া করে ফেলতেছে, সারা পৃথিবী ইয়ে করে ফেলছে। হ্যাঁ, এই ধমক দেয় ওই ধমক দেয়, আমি যা খুশি করেন। বাইরে আমার ট্রাভেল এজেন্সি লাইসেন্স, আমি টিন দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমি একটা লিমিটেড কোম্পানি চালাই। আমার এই নিঃসব বংবাং, আমার কোম্পানি চালানোর জন্য আমার নিজস্ব লয়ার আছে। আমি তো এখন ওই ফাইজলামি করার জন্য আসি নাই, বা ইলিগেল না যে খালি একটা ট্রেড লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করি, ওরকম কিছু না। ডিট করি, ডিট অনুযায়ী পাবলিকের সাথে কথা বলি। আমরা সবসময় বলি আপনি রিজেক্ট হন, আপনি ভিসা পান, আপনার যাই করেন না কেন, পুলিশ ক্লিয়ারেন্স টাকা আপনার জন্য মাপ নেয়। সে পুলিশ ক্লিয়ারেন্সের টাকা দিবে না। সে নাকি তার সাথে যে খুব উচ্চবাচ্য খারাপ খারাপ ব্যবহার করছে। আমি বলছি যে আরেকটা বাজে ব্যবহার করলে একদম টোটাল টাকাই দিবে না, প্রয়োজনে মামলা করো, যা করো, পুলিশ ক্লিয়ারেন্সের টাকা তো মাপ নেই। তোমার যে এই কাজ করলাম আমি, তুমি রিজেক্ট হয়েছে ঠিক আছে, তো আমার ফায়দা রইল কি? আমি তো পুরো টাকা ফেরত দিচ্ছি। বাট তোমার জন্য যে টাকা আমি ইনভেস্ট করছি এটা পড়ে আছে, এখনো তো ওগুলো খবর নাই। বাট আমরা তো টাকা দিয়ে দিচ্ছি। মানুষ টাকা দিয়ে দিচ্ছে, টাকার জন্য পিছি পিছি ঘুরতে ঘুরতে কাউরে পাওয়া যায় না, আর আমরা ডেট দিয়ে ডেটে টাকা দিয়ে দিচ্ছি, তাও পছন্দ হয় না। ঠিক আছে, তো অন্যরা কেউ কিছুই বলে না, সে অনেক বেশি বাজে বিহেভ করতেছে। তো তার আবার একটা আত্মীয় আছে আমাদের, বন্ধু আমাদের অফিসেরই, এই মানে মার্কেটের, সেও একজন দোকান মালিক এবং খুব মান্যগণ্য। বয়স আমার কম, কিন্তু আমি তাকে খুব শ্রদ্ধা করি, ভালো মানুষ, নাম বলবো না, তার আত্মীয়। আমি তাকে বলছি যে ভাই আপনার খাতিরে আমি তার সাথে এখনো কথা বলি, নাহলে আমি জীবন তার সাথে কথাই বলতাম না। তার এত বড় স্পর্ধা, আমার ম্যানেজারের সাথে একটা সুশিক্ষিত ছেলে তার সাথে এসে বাজে বিহেভ করে। হ্যাঁ, তো আমিও তারাকে বলছি যে দেখেন একদম ইয়ে দিবেন না, এসব বেয়াদব থেকে দূরে থাকবেন। কিছুই তো করতে পারবে না, আন্দাজি এগুলো বলে বলে, কারণ আমরা অনেক বেশি অ্যাক্সেস দিয়ে দিই মানুষকে, এবং চাইলেই পেয়ে যায় আমাদেরকে, এটাই আমাদের সমস্যা। আমি আমাদের কাস্টমারদের সাথে প্রচুর পরিমাণে ইয়ে করি, এটা অতিরিক্ত। আমি দেখছি কোনো এজেন্সি এত কথা বলে না, আমার সাথে এখানে প্রচুর এজেন্সির সাথে দেখা হয়, ফোনই তো ধরে না কারো, ফোনই তো বন্ধ, কথাই হয় না কারোর সাথে। হ্যাঁ, আমারও বলে যে ভাই এত বেশি অ্যাক্সেস দিয়েন না, দেখবেন যে শান্তি পাইবেন 2 ফোঁটা। তো এরকম আর কি, মানে চাইলে যে জিনিসটা মানুষ অনায়াসে পেয়ে যায় না, তখনই তার উপর কিছু অত্যাচার হয়, এটাই সমস্যা। আমি বলছি যে এগুলো পাত্তাই দিবেন না, বদনাম তো এমনি হয় আমাদের, ভালো করতেছি তাও তো বদনাম, খারাপ করলে বদনাম ওইটুকু হবে। একটা খুনের জন্য একবার ফাঁসি দেয়, আমরা 110টা খুন করলে ওই ফাঁসি একটাই। তো এটা করবেন, যদিও করবো না, কিন্তু এ ধরনের বাটফারিগুলো কিন্তু আমরা ঠিকই
ইয়ে করবো। কান দেও না ভাই, অফিসের গ্যাদারিং করতেছে, বাটপারি করতেছে, এগুলো তো খুব সমস্যা। পুলিশ কাছে টাকা দিবে না মানে তার লস হয়েছে। সে বলতেছে যে আমি নেপাল গিয়ে 6,30,000 টাকা খরচ করে আসছি। ভাবা যায়? ১-১.৫ মাস সে নেপালে ছিল, ২ মাসের মতো নেপালে ছিল। ২ মাসে সে নেপালে 6,30,000 টাকা খরচ করে আসছে। আমারে বলতেছে। কে সেখানে কেসু নিয়ে ফেলছে? মেয়ে নিয়ে ফুর্তি করছে? নাকি মদ খাইছে, গাঁজা খাইছে তার ব্যাপার। নাকি আমাদের কোনো মানুষ আজ পর্যন্ত নেপাল যায় নাই, আমরা জানি না। তার সাথে আরো ৫ জন চলে আসছে একসাথে। তারা কোনো ফোনই দেয় না। তাদেরকে আমরা ডেট দিছি, ওই ডেটে এসে তারা নিয়ে যাবে। কোনো খবর নাই। কিন্তু এই এক ব্যক্তি অত্যাচারে অফিস অতিষ্ঠ। সকালে এসে বসে থাকে। মানা করি আসবেন না, তাও এসে অফিসে বসে থাকে। কি যে অবস্থা, আল্লাহু আকবার। আশিক ভাই আর ফোন মেসেজ দিয়েন না, আমি এটা পড়ছি, হ্যাঁ? আমি এটা পড়ছি। ওই বুলগেরিয়ার ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? সমস্যা নাই। চিন্তা করবেন না। তবে ইন্টার ভিসা করে তারপরে আসবেন। আর এই জমি বেচে কোনো কারণে ভিসা নাও হইতে পারে। তো এর জন্য কি হবে? আমার সারা জীবন আফসোস থাকবে, আপনার আফসোস থাকবে এবং আমার দোষারোপ করবেন যে হইল না। যখন কোনো মানুষ রিজেক্ট হয়, তখন দালালের দোষ। আর যখন ভিসা হয় তখন আর কোনো সমস্যা থাকে না। জন্য কি আমাদের ওয়েট করা ঠিক হবে? ডিসেম্বর ৩১ ফাইল জমা দেয়া ছিল। ওই যে আপনার কথাই বলছিলাম কাউসার ভাই যে ওয়েট করলে করতে পারেন। ২-২.৫ মাস ৩ মাস পরে হয়তো আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তো শীত এমনি। লোক তো নিবেই। কয়দিন পরে যখন শীত চলে যাবে তখন তো লোক লাগবেই। ঠিক আছে? আর চাইলে এই যে আশপাশের যে দেশগুলো আমরা করতেছি এগুলোতে আপনি শিফট করতে পারেন। ঠিক আছে? এটাই বলছিল আরকি। আশিক ইয়ে সম্পর্কে কাউসার সাগর। আলমগীর হোসেন কি একটা মেসেজ দিছে, এটা চলে গেছে। যাই হোক, ওই যেটা বলছিলাম আমাদের একমাত্র আমাদের অশান্তিতে একদম মানে কি বলবো যে আমাদের শান্তি নষ্ট করে ফেলছে। মেজাজ এমন খারাপ হয়, এমন কথা বলে যে পুলিশ, বিডিআর, র‍্যাব, আর্মি তার কথায় চলে। খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এগুলা। চেক রিপাবলিকের জন্য এখন না, নেব না ভাইয়া। যেগুলো আসছে আমাদের এগুলো আগে কমপ্লিট করব তারপরে। ওই এই কোম্পানিতে আরো অনেক লোক দিবে ইনশাআল্লাহ। দাদা ২০২৫ সালের কি যাওয়া যাবে বাংলাদেশ থেকে যদি বলতেন? সব দেশেই যাওয়া যাচ্ছে ভাইয়া কম বেশি। তবে আমি আর আপাতত ফাইল নিচ্ছি না। আমি পরে আবার নেব। ভাই আমি শরীফ নরসিংদী থেকে ২০১৩ সালের নভেম্বরে ফাইল জমা দিয়েছিলেন ক্রোয়েশিয়ার জন্য আপনার কাছে। এখন আমি কি করব? আপনার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগতেছে ভাইয়া। আপনার পারমিট ইস্যু হয়ে আমরা এগুলো হাতে পাইলাম না শেষ পর্যন্ত। টাকার বিনিময়ে দিতে চাইছিল বাট আমি এগুলো নেইনি। কারণ আগে আমি যে কয়টা নিছি এগুলোর প্রত্যেকটা রিজেক্ট হইছে। পরে আমি সাহস পাইনি। কারণ টাকা দিয়ে পারমিট এনে এগুলো আমি কিছু করতে চাই না। আপনার সাথে আমি পার্সোনালি একটু ডিসকাস করব। এখন আমাদের যে অপশনগুলো আছে এগুলো আপনি কোনো একটা গ্রহণ করতে পারেন। না হইলে ভাই আমাকে মাফ করতে হবে। হুম? কারণ ক্রোয়েশিয়ার জন্য আরো আমার মনে হয় না যে খুব সহসা আবার এগুলো স্টার্ট হবে। না, এখন কোনো চেক রিপাবলিকের কাজ আমরা নিব না। যেগুলো আছে এগুলো আগে কমপ্লিট করব। বিপ্লব হাসান বলছে সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ইন্ডিয়া কি ভিসা করতে হবে? মেডিকেল ভিসা করতে পারেন, ডাবল এন্ট্রি করতে পারেন, টুরিস্ট করতে পারেন। এনি কাইন্ড অফ ভিসা, নো প্রবলেম। বাংলাদেশে বুলগেরিয়া ভিসা এখনো কোনো খবর নেই এগুলার। ঠিক আছে? যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমার আপনার সবার জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনার কাছে ফাইল জমা দিব ইউরোপের কোন দেশে গেলে এখন ভালো হবে? আমার বাজেট ১৫ লাখ, তো অনেক টাকা বাজেট। আমি বলব যে নন সেনজেনের জন্য ট্রাই করেন। সেনজেন এখন খুবই আ আ সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমি যদি কিছু কথা বলি আপনাদেরকে, যদি মনোযোগ দিয়ে শোনেন কান খুলে, হ্যাঁ? আপনি যদি কসোভো যান, আপনি কিন্তু সেনজেন যাইতে পারবেন বৈধভাবে। আপনি যদি আ আ সার্বিয়াতে আসতে পারেন, সেখান থেকে আপনি বৈধভাবে যাইতে পারবেন। তবে সময় লাগবে, টিএসসি করতে হবে। আপনার যদি টিএসসির মেয়াদ ৬ মাস, সর্বনিম্ন ৬ মাস থাকে, তাহলে আপনি আম ওই যে পর্তুগালের যেটা বলে জব সেকার ওইটাতে আপনি ট্রাই করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওইটা যাওয়া সম্ভব। এছাড়াও বিভিন্ন কোম্পানি এসব দেশ থেকে জার্মান, আ জার্মান তারপরে আ ফ্রান্স বা অন্যান্য বড় দেশগুলোতে কিন্তু তারা দক্ষ কর্মী নেয়। তবে যেখানে আসেন না কেন থাকবেন, টিএসসি করবেন, করে অন্যদিকে আপনি ট্রাই করবেন। বৈধভাবে আপনি যাইতে পারবেন। খুব বেশি সময় চিন্তা করবেন না। যদি আপনার বয়স খুব কম হয়ে থাকে, আপনি খুব বেশি সময় চিন্তা করবেন না। হায়! আমার সময় গেছে এই না সেই না। করবেন না। আসবেন, চুপচাপ কাজ করবেন। কোন একটা কাজ খুব ভালোভাবে শিখে ফেলবেন। ঠিক আছে? শিখে দেন হচ্ছে আপনি আ একটু দেখবেন যে ভাষা-টাষা শিখা হয়ে গেছে। তখন আপনি ট্রাই করবেন অন্য দেশের জন্য। আপনি অনায়াসে করতে পারবেন। অথবা আপনি দেখবেন যে কোন একটা দেশে যদি আপনি ৬ মাস ১ বছর থাকেন না, আপনি কোথাও যাইতে মন চাইব না। আপনি সেই দেশেই ব্যবসা-ট্যাবসা শুরু করতে পারবেন। সার্বিয়ার মতো দেশ বিশাল বড় দেশ।
আপনাদেরকে তো আমি সার্বিয়ার প্রচুর ভিডিও দিছি, আপনারা হয়তো দেখছেন অনেকে। প্রচুর ভিডিও দিছি এবং আরো প্রচুর ভিডিও করে রাখছি আমি। আমি GoPro-তে যত ভিডিও করছি একটাও এডিট করি নাই এবং একটাও পাবলিশ করি নাই। ওগুলো তো পরবর্তীতে দিব আমি। একেকটা ভিডিও অনেক লম্বা, লম্বা হবে। প্রায় ৫০ মিনিট, ৪০ মিনিট এরকম লম্বা, লম্বা হবে। আপনারা দেখবেন এগুলা। এবং এই ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবেন যে এই দেশটা কত বড় এবং এই শহরটা কত বড়। এটা হলো পুরাতন বেলগ্রেড, আর নতুন বেলগ্রেড তো আরেকটা শহর। সেখান থেকে তো তেমন কোনো ভিডিও দেই নাই। খালি একটা লাইভ করছিলাম। ওই যে গত ইয়াতে যখন বুলগেরিয়া যাচ্ছিলাম তখন। তো এইবার আশা করতেছি ওই শহরটাকে একটা ঘুরান দিব আরকি। হৃদয় হাসান বড় অতিরিক্ত খরচ আপনারা হলে পেমেন্ট করবেন ইনশাল্লাহ। কসোভোতে জমা করে রাখতে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। তাহলে তারেকের সাথে কথা বলে দিয়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে? নেক্সট লটে ইনশাল্লাহ দিয়ে দিব। তবে রেট অনেক নতুন, এখন খবর নিবেন ওর কাছ থেকে, নিয়ে তারপরে ইয়ে দিয়েন। সবকিছু কথাবার্তা বলে। ঠিক আছে? আহ সার্বিয়ার কন্টাক্ট, ভিসার ফাইল জমা দেওয়া। আচ্ছা, যেটা বলছিলাম যে, তো যদি আপনি এখানে আসেন, আসার পরে যদি আপনি কিছুদিন অবস্থান করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এখানে ব্যবসা করাটা খুব সহজ। আমাদের অনেক বাঙালিরা এখানে ব্যবসা করে। ভালো অবস্থায় আছে ওরা। কেউ ফুড ডেলিভারি কোম্পানি করে রাখছে, কেউ রেস্টুরেন্ট করে রাখছে। খুব ভালো অবস্থায় আছে। ঠিক আছে?